হ্যাঁ বৌদি, ভালো তো? আরে খগেন ঠাকুরপো এসেছো? অনেকদিন পরে এলে যে এদিকে। তা কি বিয়ে থা করবে নাকি এবার? নেমন্তন্ন করতে এসেছো নাকি ভাই? আরে না না, আমার নেমন্তন্ন নয়, তোমার একটা কথা জানাতে এসেছি। কি কথা বলো তো? তার আগে বলো তো রতন কোথায়? সে তো কাজে গেছে, মাঠে গেছে চাষ করতে। সে কি আর এই সময় বাড়িতে থাকে? সকাল সকাল সে বেরিয়ে যায় চাষের কাজে। যাই হোক, রতন নেই বলে কথাগুলো তোমাকে বলতে এলাম সাহস করে। কি এমন কথা যে তার অনুপস্থিতিতে বলতে হবে তোমাকে? হ্যাঁ দেখো, আমি বরাবরই তোমাদের ভালো চেয়েছি, বিশেষ করে তোমার। কিন্তু এখন দেখছি ওই রতন কাজে গিয়ে তোমার নামে বিভিন্ন রকম বাজে বাজে কথা বলে। সেগুলো আমার একদম সহ্য হয় না। কেমন কথা বলো তো শুনি। বলে যে তুমি নাকি ঘরের কোনো কাজ করো না, তাকে শুধুমাত্র বাইরে মানে খেটে খেটে কাজ করতে হয়, আর তুমি বসে বসে আরাম করো, তার টাকায় খাও। এইসব সে পাড়ার লোকেদের কাছে বলে বেড়ায়, আমি নিজের কানে শুনেছি। এমন কথা সে বলতে পারলো? সেটাই তো ভাবছি, মুখ থেকে কি করে বের হলো কথাগুলো। তাহলে এখন আমি কি করব বলো তো? এখন তুমি চুপচাপ থাকো, কিছু বুঝতে দিও না, পরে আমি ব্যবস্থা করি তোমাকে জানাবো। রে ও বৌদি, হে, এই দুপুর বেলায় তোমাদের বাড়িতে এলাম, আমাকে বসতে বলবে না? ও মা গো, আমার কি সৌভাগ্য! আজ যে না চাইতেই বাড়িতে অতিথি এসছে দেখছি তো দুপুরবেলা। তাহলে ভেবে দেখো বৌদি, কত সৌভাগ্য তোমার। আজ কিন্তু খাওয়া দাওয়া করে যেতে হবে তোমাকে। এই না না বৌদি, আজকে তো খাওয়া দাওয়া করতে পারবো না। আজকে তোমাকে একটা খবর দিতে এসেছি চুপি চুপি, সেই খবরটা দিয়েই আমি চলে যাব। কি খবর বলো তো? আমাদের মানুষটা কিছু করেছে নাকি? করেছে মানে করেছে, সারা গ্রামের সামনে তোমার মুখে কালি লাগিয়েছে গো। কি করেছে কাণ্ডটা একবার শুনি তো। তোমার নামে চারপাশে বলে বেরিয়েছে যে তুমি নাকি বাড়িতে কোনো কাজ করো না, সংসারের কোনো কাজ করতে জানো না, তুমি শুধু ওর টাকায় বসে বসে খাও। সেই নিয়ে সারা গ্রামের লোকে ছিচি করছে। দাঁড়াও, আজ আসুক, ঝাঁটা দিয়ে মেরে ওর মুখ আমি ভাঙবো। ওসব করতে যেও না তুমি, ওকে শাস্তি দেবার বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি শুনি? এখন তুমি চুপচাপ থাকো, কিছু বুঝতে দিও না, পরে আমি ব্যবস্থা করে তোমাকে জানাবো। ও বুড়িমা, কোথায় গেলে গো? এ কি, হঠাৎ করে তোমার দেখা? কিছু বলার ছিল নাকি? এমনিতে তো দরকার ছাড়া আসো না বুড়িমার খবর নিতে। অবশ্যই, এ কথা নিঃসন্দেহে ঠিক, কিন্তু এবার থেকে আমি এমন ব্যবস্থা করব ভাবছি যাতে তোমরা সবাই একসাথে থাকতে পারো মেয়েরা। সে আবার কি রকম কথা গো? আরে রাস্তাঘাটে এমন সব কাণ্ড কারখানা দেখছি। আরে ওই গোপাল আর রতন যখন দেখি নিজের বইয়ের নামে নিন্দে করে বেড়াচ্ছে, আর ওই ঘরের ওই মানে বইয়েদের সম্বন্ধে এমন বাজে বাজে কথা রাস্তাঘাটে যে কি করে বলে কে জানে। এই মানে তারা নাকি কাজ করে না, ঘরে বসে বসে খায়, এইসব কথায়। তাই তোমার কাছে এলাম, কিছু একটা পরামর্শ দাও। তাহলে তো এই শয়তানের বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার দরকার মেয়েদের। এই কাজটা আমি বললে তার হবে না, তোমাকে কি বলতে হবে? তোর কথা শুনে তো আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। ওই শয়তান ছেলেগুলোকে উচিত শিক্ষা দেওয়া উচিত। তাহলে তুমি এটা কিছু ব্যবস্থা করো, আমি নিশ্চিন্ত হই। হ্যাঁ, তোকে কিচ্ছু ভাবতে হবে না। আমি ওদের সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। মেয়েরা, তোমরা কি ঝি চাকরের মতো বাঁচতে চাও সারাটা জীবন? কেন, কি হয়েছে বুড়িমা? হঠাৎ করে আজ সকালবেলা এখানে ডেকেছো কেন আমাদের? কি বলতে চাইছো বলো তো বুড়িমা? যেটা বলছি কান খুলে শুনে নাও। পুরুষ মানুষ নিজেদের সারা জীবন সর্বে সর্বা বলে ভেবে এসেছে। তারা আমাদের নামে রাস্তাঘাটে যা খুশি বলবে, আর আমরা মেনে নেব কেন? না না, মেনে নেওয়া তো একদম উচিত নয়। ঝেঁটিয়ে মুখ লম্বা করে দেওয়া উচিত।
কিন্তু এই সব ঝগড়া ঝামেলা, মার ধরে এসব ক্ষণস্থায়ী সমাধান। সঠিকভাবে শাস্তি দিতে হলে ওদেরকে ছেড়ে চলে আসতে হবে। তখন ওরা বুঝবে যে সংসারে মেয়েদের গুরুত্ব কতখানি। তাহলে আমরা কি করব? তুমি আমাদের দলনেত্রী হবে, তুমি যা বলবে আমরা তাই করব। এই গ্রামেরই একটা কোণের দিকে আমরা আমাদের মেয়েদের গ্রাম বানাবো। সেখানে থাকবে তোমরা। ওরা ডাকতে আসুক কি পায়ে ধরুক, কেউ আমাদের আর ফিরে যাব না ওদের কাছে। তখন বুঝবে কত ধানে কত চাল। ঠিক বলেছ বুড়িমা, আমরা তাহলে এবার এটাই করব। এক্ষুনি আমরা গিয়ে থাকতে শুরু করব সেখানে। আরে গোপালদা, এরকম রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে কোথায় ছুটলে? আজকে কাজে যাওনি নাকি? আরে আরে কাজে গিয়েছিলাম ভাই। আমার আর জ্বালা তোমাকে কি বলি। কেন, কি হয়েছে বলো তো দাদা? আরে সারা বেলা খেটে খুঁটে এসে দুপুরবেলা দেখি বাড়িতে আজকে ভাতও চড়েনি। শুধু তাই নয়, মহারানী বেপাত্তা। এতগুলো ঘন্টা শুধু জল খেয়ে বসে থেকেছি ঘরে। এখনো যখন ফিরে এলো না, তখন রাস্তায় বের হলাম খুঁজতে, দেখি কোথায় গেল। আরে তোমার দুঃখ আর আমার দুঃখ সমান গো। আমার বউটা যে সকাল থেকে কোথায় বেরিয়েছে পাত্তা নেই। তুমি কোথাও খুঁজেছো? আরে কি যে বলছো, যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খুঁজে ফেলেছি, কোথাও নেই। এদের আবার হঠাৎ করে কি যে হলো, সেটাই তো বুঝতে পারছি না, কি যে হলো এদের। বাড়ি ঘর দর ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল নাকি? কি আর করবে বলো, বাড়িতে গিয়ে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। দেখা যাক, পেটে খিদে নিয়ে কতক্ষণ বসে থাকতে পারি। ঠিক আছে, তুমি কোনো খোঁজ পেলে আমাকে জানিও, কেমন? হ্যাঁ ঠিক আছে, তুমিও জানিও আমাকে। আরে তোমরা কি শুরু করলে বলো দেখি? এসব কি নাটক শুরু করেছো তোমরা? বাড়িতে থাকবে না, এখানে এসে থাকবে মানে? তোমরা না থাকলে আমরা কি করে থাকবো ওখানে? তোমরা কি করে থাকবে তার কি আমরা ঠিকই নিয়ে বসে আছি নাকি? তোমরা তোমাদের জীবন দেখো, আর আমরা আমাদের মতো করে জীবন দেখব। আর এরপর থেকে কখনো মুখ ফুটিয়ে চলে এসো না আমাদের এই গ্রামে। এখানে কোনো পুরুষ মানুষের ঢোকা মানা। ও ঠাকুমা, ঠাকুমা, এই দেখো গোপাল কাকা, রতন কাকা এসেছে, ওদের বউদের নিয়ে যাবে বলছে। বাকির বেটা সব ছেনালি মারানোর জায়গা পাওনি তোমরা? বলি যত নাটক এখানে এসে মারাতে হয়। আর একবার যদি তোমাদেরকে দেখেছি এখানে এসে নিজেদের বউদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কান ভাঙানি দিয়েছ, তোমাদের সব কটাকে আমি মুড়ো ঝাঁটার বাড়ি মেরে বিদায় করব। কিন্তু আমাদের অপরাধটা কি সেটা তো বলবে। নিজেদের ভুল যদি নিজেরা জানতে না পারি, তাহলে শোধরাবো কি করে? আর শুধুমাত্র ছেড়ে চলে আসলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? একটা কথা শুনে রাখো বাবু, এই গ্রাম মেয়েদের গ্রাম, আর এই গ্রামের মোড়ল আমি। আমি তোমাদেরকে কোনো রকম জবাব দিতে বাধ্য নই। আর পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কেউ এখান থেকে এরা যাবে না। তোমরা এখনই চলে যাও। কিন্তু আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি আসবে যে। তোমাদের এদিকে যা ঘরবাড়ির অবস্থা করছে, তাতে বৃষ্টি আসলে তো সব ভেসে যাবে। সেসব আমরা বুঝবো, তোমাদের ভাবতে হবে না। এখন যাও তোমরা। এবার কি হবে? এই তো বৃষ্টিতে সব ভেসে গেল দেখছি। এবারে আমরা থাকবো কি করে? সব ব্যবস্থা হয়ে যাবে, তোমরা একটু শান্তি করে থাকো। উফ ঠাকুমা, বলো না, সব তো ভেসে গেল বৃষ্টিতে। আরে তোরা চিন্তা করিস না, সকাল পর্যন্ত বৃষ্টি থেমে যাবে। আর যদি না থামে, তখন তো আমরা জলে ডুবে মারা যাব সবাই। ধুর পাগলি, তাই কখনো হয়? তবে একটা কথা, বৃষ্টি আসুক যাই আসুক, জলে ডুবে যাক, আমরা আর ফিরে যাব না ওই পুরনো বাড়িতে।
একটা কথা মনে রাখবে সবাই, অপমানের সাথে বাঁচার থেকে সম্মানের সাথে মরা অনেক ভালো। ঠিক বলেছে আমাদের বুড়িমা। আমরা সবাই একসাথে হাতে হাত রেখে লড়াই করব। এই বৃষ্টির বিরুদ্ধে আমরা একজোট হয়ে মোকাবিলা করব। তবু আমরা ফিরে যাব না আমাদের পুরনো ঘরে। আমরা বুঝিয়ে দেব আমরা কত করতে পারি। তাহলেই ওরা বুঝবে কত ধানে কত চাল। আরে কি হলো বলো তো রতন, এ তো বৃষ্টিতে পুরো চারিদিক ভেসে গেল, বন্যা হয়ে গেল গ্রামে। বন্যা আর হবে না, কত বৃষ্টি হচ্ছে দেখো। আর তাছাড়া বাঁধ ভেঙে জল তো সব গ্রামে ঢুকে পড়েছে। তবু ভালো, আমার আর তোমার ঘরগুলো মজবুত আছে, তাই কিছু হয়নি। কিন্তু আমাদের বউগুলোর যে কি অবস্থা কে জানে। আরে বলা তো হয়েছিল তাদের বৃষ্টি আসতে চলেছে, এবারে ঘরে চলে আসবার জন্য, কিন্তু মেয়ে মানুষের জেদ জানোই তো, এলোই না আর। আরে দেখো দেখো, বাঁধের ধারে কি যেন একটা ভেসে যাচ্ছে। হ্যাঁ, ওদিকেই তো মেয়েদের গ্রাম। এ তো পূজা পূজা। আরে আরে তাড়াতাড়ি করে ধরো, ধরে তোলো। পূজা, পূজা হাত ধরে উঠায়, আমার হাত ধরে উঠায়। এ তোর ভাগ্য ভালো রে পূজা, যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখতে পেয়ে বাঁচিয়ে দিলাম। না হলে আজকে কি কাণ্ড ঘটতো বলতো, ভেসেই যেতিস একেবারে গঙ্গায়। এই যে মহারানী দল, এখনো কি এখানেই বসে থাকা হবে জলে ডুবে? তোমাদের কত মূরত দেখে নিলাম আমরা, একটা বাচ্চা মেয়ে জলে ভেসে যাচ্ছিল, বাঁচাতে পারোনি তোমরা। এখনো বলছি চলো আমাদের সাথে, বৃষ্টি থামলে তখন না হয় ভাবনা চিন্তা করে কিছু একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু বৃষ্টির কদিন আমাদের সাথে না গেলে এখানে বন্যায় ডুবে তোমাদেরকে মারা যেতে হবে। হ্যাঁ ঠাকুমা, চলো আমরা ওই বাড়িতেই যাই। ঠিক আছে, তোমার সাথে যাব, চলো চলো। আমিও বাড়িতে ফিরে যেতে চাই। বাড়িতে গিয়ে আমি তোমাকে সব ঘটনা খুলে বলবো কি হয়েছে আমাদের সাথে। আমিও বলবো কেন আমরা এখানে এসেছিলাম। ঠিক আছে, আগে প্রাণ বাঁচিয়ে ফিরে চলো, তারপর কথা হবে। আগে এখান থেকে চলো, তারপর তোমাদের কথা শুনে সবকিছু ব্যবস্থা করে নেব আমরা। সকালে কি বলবে বলছিলে আমাকে? বলার এটাই ছিল যে শত্রু বাইরে নয়, শত্রু আমাদের ঘরের মধ্যেই রয়েছে, আমাদের পাশেই রয়েছে। সেটা শুধু আমরা জানতে পারি না। এমন কথা কেন বলছো? আচ্ছা বলো দেখি, তোমরা এরকম কেন করতে গেলে হঠাৎ? কারণ ওই খগেন আমাকে আর লতাদিকে বাড়ি বাড়ি গিয়ে বলেছিল যে তোমরা কাজ করতে গিয়ে গ্রামে আমাদের নামে নানান বাজে বাজে কথা বলো। তোমরা বলো যে তোমরা শুধু বাইরে কাজকর্ম করো, আমরা ঘরের কাজ কিচ্ছু করি না, সারাদিন বসে বসে শুধু তোমাদের টাকায় অন্ন ধ্বংস করি। আর সেই সব শুনে সবাই রেগে গিয়েছিলাম আমরা। বুড়িমাকে গিয়েও খগেন ওই একই কথা বলে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই তোমাদেরকে ছেড়ে আলাদা থাকবো। ওই খগেনের এত বড় সাহস, ওকে উচিত শাস্তি দেব আমি। গোপালদার সাথে পরামর্শ না করে যেন কিছু করতে যেও না। আমি কালকে সকালেই গোপাল দাদার সাথে দেখা করে এ বিষয়ে কথা বলবো। আশা করি লতাদিও গোপালদাকে সব কথাই বলেছে। এই সব সময় গোপালদা চুপ করে বসে থাকবার লোক নয়, সেও নিশ্চয়ই রেগে রয়েছে খুব। কালকে কিছু একটা ব্যবস্থা করব। আমরাও থাকবো তোমাদের সাথে। গোপালদা, তুমি সব ঘটনা শুনেছ? হ্যাঁ, তোর বৌদি সব কথাই বলেছে আমাকে। কি করবে ঠিক করলে? আমার মাথা গরম হয়ে আছে খুব। শুধু মাথা গরম করে থাকলে তো হবে না, কাজের কাজও তো করতে হবে। তোকে কে বললো যে আমি কাজের কাজ করব না? খগেনকে মেরে যদি আমি জলে ভাসাতে না পেরেছি, আমার নাম নয় তাহলে গোপাল। আমারও শরীর রাগে জ্বলে উঠছে, মনে হচ্ছে এক্ষুনি ব্যাটাকে খতম করে দিই। চল চল, এক্ষুনি চল তাহলে সবাইকে নিয়ে। দেখো না, ওরা একদিন কি আমার একদিন। চলো 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 তো। আমি শুধু জানতে চাই যে কেন ওই কাণ্ডটা ও ঘটিয়েছে আমাদের সাথে। দেখো না, এমন মার মারবো যেন বাপ বাপ করে সব স্বীকার করবে। হায় রে, কোন পাপে আমাদের সাথে এমনটা হলো।
আমাদের ঘরে জল ঢুকে সব ডুবে গেল পুরো। আগে তো সব ভালোই ছিল, এই বাড়িটাতে এরকম ভাবে কোনোদিন ডুবে যাবে এ তো ভাবতেও পারিনি। দেখলে তো ঠাকুমা, পাপের ফল কাকে বলে। কি বলছিস তুই? কি পাপ করেছি আমরা? তুমি পাপ যতটা না করেছো তার থেকে বেশি তোমাকে দিয়ে পাপ করিয়েছে ওই খগেন কাকা। ও গ্রামের মেয়েদের মধ্যে বিভাজন তৈরি করে সবাইকে আলাদা করে দিয়েছিল, আর সেই পাপেই গ্রামে বন্যা হয়েছে। আর বন্যাতে আমরা ডুবে গেছি। আমরা ডুবে গেছি কারণ তুমি ছিলে ওদের দলের নেতা, আর সেজন্যই আমি ভেসে যাচ্ছিলাম। শুধু আমি বেঁচে গেছি কারণ কাকারা এসে গিয়েছিল সঠিক সময়। তাহলে আর কি করতে পারি বল? দেখো, আমি যখন ভেসে যাচ্ছিলাম তখন গোপাল আর রতন কাকা ছাড়া কেউ তো আমাদের বাঁচাতে আসেনি। তাই এখন উচিত আমাদের গিয়ে ওদের পাশে থাকা আর অপরাধী খগেনকে শাস্তি দেওয়া। ঠিক বলেছিস তুই, এটাই করা উচিত আমাদের, ওটাই করব আমরা। চলো একসাথে সবাই গিয়ে ওই খগেন কাকাকে গ্রাম ছাড়া করব। বেশ চল। তার এত বড় সাহস, আমাকে মিথ্যা কথা বলে ভুলিয়ে ভালিয়ে সে এত বড় পাপ করালো আমাকে দিয়ে। চল এক্ষুনি তাকে শায়েস্তা করতে যাব। এই বেটা খগনের বাচ্চা, বাইরে আয়। এসে দেখ তোর জম বাইরে দাঁড়িয়ে আছে। মেরে আজ পাট পাট করে দেব শয়তানকে। ওই যে মিংসেটা বেরিয়েছে, মার মার ওকে। মেরে আগে ওকে জিজ্ঞেস করো কেন এমনটা করেছে, কেন আমাদেরকে আমাদের বরের নামে চুগলি করেছে। মার বেটাকে মার। এরকম মেরো না, ওই ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আমি 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 কি করেছি? ও বড্ড কষ্ট হচ্ছে, মারছো কেন? এই শোনো শোনো, আমার নিজের বিয়ে হয়নি, তাই মানে গ্রামের যত বিবাহিত পুরুষ তাদের উপর হিংসে করে আমি এমনটা করেছি। এই হিংসে করে আমি সকলের ঘর ভাঙিয়েছি, আর কখন এরকম ভুল করবো না। আমাকে ছেড়ে দাও তোমরা। ওরে বাবা রে, এবার ছেড়ে দাও। ওরে বাবা, মরে গেলাম। ওরে বাবা, একদম ছাড়বি না, মার বেটাকে মার। যা বেটা, জলে ভেসে যা। ওরে বাবা, মরে গেলাম। ও মরে গেলাম, ধরো। আমরাও বুঝতে পেরেছি আমাদের ভুল। আমাদের উচিত ছিল আমাদের স্ত্রীদেরকে আরো বেশি করে যত্ন নেওয়া। সংসার চালাতে গেলে যে তাদের ভূমিকা কতটা সেটাও আমাদের মনে রাখা উচিত। আমরাও আমাদের স্বামীদের ওপর সন্দেহ করেছিলাম, সেটা আমাদের উচিত হয়নি। কিন্তু আমরা এখন পরস্পরকে ক্ষমা করে একসাথে আনন্দে থাকবো।